রমজানে পণ্য সরবরাহ ঠিক রাখতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান পুরো মাস জুড়েই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে মাঠ পর্যায়ে বাজার তদারকিতে ভূমিকা রাখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। দামের পাশাপাশি পণ্যের মান নিয়ন্ত্রণে সোমবার বাজার মনিটরিংয়ে মাঠে নামে সনদ দানকারী প্রতিষ্ঠান বিএসটিআই। এই কার্যক্রমে যুক্ত হন ভোক্তা মহাপরিচালক, শিল্প এবং বাণিজ্য উপদেষ্টা। অভিযানে মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারে বেশ কিছু নমুনা সংগ্রহ করে বিএসটিআই। বাজার তদারকি শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, আগামী 7 দিনের মধ্যে নিত্যপণ্যের দাম কমে আসবে। আমরা আশা করছি বাজারের সরবরাহ উন্নতি আরও ঘটবে এবং ডিম, মাছ, সবজি, মুরগি, তেল সহ সব জিনিসের পণ্য, স্পেশালি রোজার পণ্য, ছোলা বা খেজুর, এই সমস্ত পণ্যের দাম আমার ধারণা ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে আরও নিম্নমুখী হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সয়াবিন তেলের সংকট নিয়েও কথা বলেন উপদেষ্টা। চলতি সপ্তাহের মধ্যে সংকট কেটে যাওয়ার আশ্বাস দেন তিনি। আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না। দুঃখজনকভাবে তারপরও দাম বেড়েছে, ঠিক আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আশা করছি সয়াবিনের দামটাও কমে আসবে। যে দামটা এখন বাড়তি এই মুহূর্তে আছে, এটা আগামী 3-4 দিনের মধ্যে ইনশাআল্লাহ কমে আসবে। এদিকে শিল্প উপদেষ্টা ভেজাল পণ্য বিক্রি বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, রমজান জুড়ে বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে। 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর জেনেভা ক্যাম্প, আর এখানে এটা চলমান থাকবে। আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাহেবরা অ্যাকশন নেবেন, যেটা তারা আইন অনুযায়ী নেওয়ার কথা তারা সেটা করবেন। এদিকে অভিযানে 4টি বাজার পরিদর্শন শেষে ভোক্তা মহাপরিচালক বলেন, এবার খুচরা ব্যবসায়ীরাও পণ্য মজুত করে সরবরাহে ঘাটতি ফেলছে। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা।